সবাই একটা জিনিস মিস করছে, আর যদি ওটা তোমরা বুঝতে পারো ম্যাচটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। ইস্ট বেঙ্গল রাইট নাও ফর্মে উঠছে, আর যে ওই দিকেই ওডিশা এখন স্ট্রাগল করছে। আর একটা হিডেন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে মৃগওয়েলের রেড কার্ড। হি সাসপেন্ডেড ফর দিস ম্যাচ অ্যাজ ওয়েল অ্যাজ মুম্বাইস ম্যাচ। সো এবার তোমরা বলো, ইস্ট বেঙ্গল কি স্টিল ফেভারিট নাকি ওডিশা গেম চেঞ্জ করতে পারে? গাইস, এটা আমার ফার্স্ট ফুটবল অ্যানালাইসিস ভিডিও। আগের আইপিএল রিলেটেড যে ভিডিওটা করেছিলাম ওটা মাই এক্সপেক্টেশনের মতো রিচ পায়নি, তো এবার একটু আমার সাপোর্টটা লাগবে। তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো, তোমার নতুন চ্যানেল এটা আমার একটা। তো এবার যদি আমরা চলে আসি ম্যাচের দিকে, তো ম্যাচটা হচ্ছে নিউট্রাল ভেন্যুতে। এখানে আর ইস্ট বেঙ্গলের ফুল হোম অ্যাডভান্টেজ আর নেই। তাও যদি আমরা টেবিলের দিকে দেখি, ইস্ট বেঙ্গল টপের দিকে রয়েছে আর ওইদিকে ওডিশা বটমের দিকে রয়েছে। তো ফর্ম দেখতে গেলে ক্লিয়ারলি ইস্ট বেঙ্গলের দিকে, বাট প্রবলেমস আছে। তো ইস্ট বেঙ্গলের বিগেস্ট প্রবলেম এখন হচ্ছে মৃগওয়েল আউট। ও ছিল মিডফিল্ডের মেন প্লেয়ার, হি ইজ দ্য ক্রিয়েটর, যে বলটাকে ধরে হোল্ড করে ড্রিবল করে আগেও যেতে পারতো, প্লাস ওইটুকুনো নয়, যে বলটাকে প্রপার পাসেস খেলাতে পারতো টু দ্য বোথ উইঙ্গার্স অর থ্রু বল টু দ্য স্ট্রাইকার্স। এবার ওই জায়গাতে মৃগওয়েলের রেড কার্ডটা, হ্যাঁ এটা একটা খুবই কন্ট্রোভার্সিয়াল রেড কার্ড। এটা নিয়ে ইস্ট বেঙ্গল অ্যাপিলও করেছে আর অনেক স্টেটমেন্টসও দিয়েছে, ওইগুলো আমি এই ভিডিওতে তুলতে চাইছি না। সো যদি এবার ওইটাকেও ছাড়ি, ইস্ট বেঙ্গল যে মৃগওয়েলের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে খেলাবে এটা কিন্তু ম্যাচের দিকে না তাকিয়ে থাকলে বলাটা সম্ভব নয় এখনো পর্যন্ত। ওরম একটা প্লে মেকার আনবে না, ডিফেন্সিভ ডিউটির দিকে যাবে না, খেলার প্যাটার্ন চেঞ্জ করতে চলেছেন অস্কার ব্রুজন, এটা বুঝতে হতে হবে। তো এটার জন্য খেলা দেখতে হবে। আর রইল সেকেন্ড জিনিস, এই যেখানে ইস্ট বেঙ্গলের অসুবিধা হবে ওখানে ওডিশার এফসির কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ। ওডিশা এফসি প্রপারলি ট্রাই করবে নিজের মিডফিল্ড ডমিনেটেড খেলার। যদি ইস্ট বেঙ্গলকে একবারের জন্যও ধরে দিতে পারে মিডফিল্ডে, তো ওডিশা ফুল ট্রাই নেবে যে কি করে বের করতে হবে মিডফিল্ড থেকে খেলা। এবার যেটা মেন জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে, সেটা হচ্ছে কি মিডফিল্ডে আবার আগের মতো গ্যাপ শুরু হবে, নাকি মৃগওয়েলের যে অ্যাবসেন্সটা রয়েছে ওই অ্যাবসেন্সটাতে কোনো এফেক্ট পড়বে না ইস্ট বেঙ্গলের টিমের ওপরে। বাট অলদো আমার অনুযায়ী ইস্ট বেঙ্গলের মিডফিল্ডটা অনেকটাই ইমপ্রুভ করেছিল, বাট মৃগওয়েলের অ্যাবসেন্টে ওটার চান্স আছে গ্যাপ পড়ার। একটা প্রপার প্লে মেকার আমাদের মাঠ থেকে চলে যাচ্ছে ইস্ট বেঙ্গলের, আর ওই দিকেই ওডিশা এফসি ফুল টু কাউন্টার বেসিস অ্যাটাক খেলার চেষ্টা করবে। অলদো ফর্ম ইস্ট বেঙ্গলের দিকে টেবিল টপে ইস্ট বেঙ্গল বসে রয়েছে, বাট এটা আমাদেরকে ধরে রাখতে হবে যখনই ইস্ট বেঙ্গল ভার্সেস ওডিশা হয়েছে ওডিশা ম্যাক্সিমাম খেলা জিতেছে। হেড টু হেড রেকর্ড দেখতে গেলে ওডিশা এফসি ইস্ট বেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাট অলদো লক্ষ্য রাখতে হবে হচ্ছে যে কিভাবে পারফর্ম করছে ইস্ট বেঙ্গল, আর ওই মিগুয়েলের যে রেড কার্ডে যে সেটব্যাকটা পেয়েছে ওইটাকে আউটকাম করতে পারছে কি না। সো আমার প্রেডিকশন এই ম্যাচের জন্য বলতে পারি আমি, ইস্ট বেঙ্গল 2-1 জিতবে। অলদো যদি ইস্ট বেঙ্গল 2-1 জেতেও ইস্ট বেঙ্গল গোল কনসিড করবে, এটা কনফার্ম আছে আমার তরফ থেকে। আর তোমরা বলো তোমাদের প্রেডিকশনস কি মনে হয়, ইস্ট বেঙ্গল জিতবে না জিততে পারবে না, আর কোন টিম জিতবে আর কত গোলে জিতবে কমেন্টে জানিয়ে যাও। আর এরকম ভিডিওস আরও দেখতে হলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ম্যাচের আগে আমাকে পাবে দেখতে।